আমি আবার বলছি, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে চলেছি অক্সাইড নিয়ে। অক্সাইড নিয়ে আমাদের আজকে আলোচনা হবে, কারণ আমরা আগের দিনকে দেখেছি যে অক্সাইড সম্বন্ধে আমাদের ধারণাটা কি সেটা আমাদেরকে স্বচ্ছ হওয়া দরকার। তবে আমরা বুঝতে পারবো অন্যান্য কনসেপ্ট গুলো, যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো আমাদের জানাটা সুবিধা হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অক্সাইডটা কি? অক্সাইড বলতে আমরা ঠিক কি বুঝি? অক্সাইডটা কি? যে অক্সিজেন ও অন্য কোনো মৌলের সঙ্গে উৎপন্ন দ্বিযৌগকে বলা হয় অক্সাইড। আমি আবার বলছি, অক্সাইডটা কি? অক্সাইড হচ্ছে অক্সিজেন ও অন্য কোনো মৌলের সঙ্গে উৎপন্ন দ্বিযৌগকে বলা হয় অক্সাইড। তার মানেটা কি? যেমন ধরো কিউপ্রিক অক্সাইড, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, যেমন ধরো সালফার ডাই অক্সাইড, যেমন ধরো সালফার ট্রাই অক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড। এগুলো আমরা যত বড় উঁচু ক্লাসে পড়বো এর গুরুত্ব আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবো। এখন আমরা দেখি যে স্যার আপনি যেটা বললেন তাহলে এটা কিভাবে হয়। চলো আমরা একটা ছবি দেখি। আচ্ছা, দেখো এখানে আমি লিখেছি যে অক্সাইড কাকে বলে। অক্সাইড হচ্ছে অক্সিজেন ও অন্য কোনো মৌল যখন একসাথে উৎপন্ন হয়ে যে দ্বিযৌগ তৈরি করে বলা হয় অক্সাইড। এখন এই যে বেসিক অক্সাইড, তাহলে আমার অক্সাইড এবার কত ধরনের হয়? অক্সাইডের মধ্যে আছে যখন আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, উভধর্মী অক্সাইড, এরকম কিন্তু অক্সিজেন অনেক ধরনের হয়। তাহলে এবার আমরা আলোচনা করি আম্লিক অক্সাইড। কথাটার মধ্যে কিরকম একটা অ্যাসিড অ্যাসিড গন্ধ আছে। আম্লিক অক্সাইড মানে কথাটার মধ্যে হচ্ছে কেমন একটা অ্যাসিড অ্যাসিড গন্ধ আছে। তাহলে অ্যাসিড অ্যাসিড গন্ধ মানে কি? তার মানে যে সমস্ত অক্সাইড গুলো জলে দ্রবীভূত হয়ে অ্যাসিডিক ধর্মী অথবা আম্লিক ধর্মী অক্সাইড উৎপন্ন করে তারা হচ্ছে আম্লিক অক্সাইড। আমি আবার বলছি, যে সমস্ত পদার্থগুলো, যে সমস্ত অক্সাইড গুলো জলে দ্রবীভূত হয়, জলে দ্রবীভূত হয়ে যদি তাদের ধর্ম আম্লিক হয় তাহলে তাদেরকে বলি আমরা আম্লিক অক্সাইড। কিরকম হচ্ছে? যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, এগুলোকে অধাতব অক্সাইড। ভালো করে মাথায় রাখো, অধাতব। আমি যখন বলেছিলাম যে বিভিন্ন ধাতু আর অধাতুর মধ্যে ধাতুগুলো সাধারণত অ্যাসিড উৎপন্ন করে, ভালো করে মনে করে দেখো কেমন কোনগুলো ধাতুগুলো অ্যাসিড উৎপন্ন করে না। স্যার আপনি ভুল বলছেন, তাহলে কি হবে? ধাতুগুলো কিন্তু ক্ষার উৎপন্ন করে। যেমন ধরো আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা দেখেছি যেগুলো কি উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করে। ওকে, তাহলে ক্ষার যখন উৎপন্ন করছে তার মানে আমরা যেগুলো ধাতু, যেমন ক্যালসিয়াম অক্সাইড, এটা কি করছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। তার মানে ধাতব অক্সাইড গুলো সাধারণত ক্ষারকীয় হয়, আর অধাতব গুলো কি হয়? সাধারণত আম্লিক হয় বা অ্যাসিডিক ধরনের হয়। দেখি এবার ধরো কার্বন প্লাস অক্সিজেন, তোমরা দেখতে পাচ্ছ কি উৎপন্ন হয়েছে? কার্বন ডাই অক্সাইড। এখন এই কার্বন ডাই অক্সাইড যখন জলের সঙ্গে বিক্রিয়া করছে তখন কি উৎপন্ন করছে? দেখো H2CO3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কার্বন ডাই অক্সাইড আছে, এই কার্বন ডাই অক্সাইড যখন জলের সঙ্গে বিক্রিয়া করছে তখন কি উৎপন্ন করছে? দেখো এখানটা কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড প্লাস জল, তার মানে কি হচ্ছে? H2CO3 উৎপন্ন করছে। আবার আমরা যখন দেখছি এটা পরের লাইনে H প্লাস O2 কি হচ্ছে? SO2, SO2 জলের সঙ্গে বিক্রিয়া করছে, H2SO3 করছে। আবার SO3 উৎপন্ন হয় একই পদ্ধতিতে। SO3 যখন জলের সঙ্গে বিক্রিয়া করে H2O4 উৎপন্ন করে। একই রকম ভাবে দেখো 2NaOH প্লাস CO2 কি হচ্ছে? Na2CO3 প্লাস H2O। অর্থাৎ এই যে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড কিন্তু আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট আর জল উৎপন্ন করছে। তাহলে আবার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস SO3 উৎপন্ন করছে কি? Na2SO4 প্লাস H2O। অর্থাৎ একটা অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করে তখন লবণ ও জল উৎপন্ন হয়। এটা প্রমাণিত হলো। সুতরাং এই H2CO3টা কিন্তু লবণ ও জল উৎপন্ন হচ্ছে। স্ক্রিনের উপরে কেউ লিখবে না, হ্যাঁ স্ক্রিনের উপরে কেউ লিখবে না। আমি কিন্তু সব লেখার মাধ্যমে এটাকে বোঝার চেষ্টা করি, একেবারে সহজ করে বিষয়টাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। কিরকম হচ্ছে দেখো, তাহলে C প্লাস O2, এটা হচ্ছে CO2। তাহলে আমি কি বললাম? যে সমস্ত অক্সাইড জলের মধ্যে দ্রবীভূত হয়ে আম্লিক ধর্মী পদার্থ উৎপন্ন করে, আম্লিক ধর্মী অক্সাইড উৎপন্ন করে, তারা হচ্ছে আম্লিক অক্সাইড। তাহলে দেখো কি হচ্ছে? CO2 প্লাস H2, তার মানে এটা কি হচ্ছে? H2CO3। এখন এটা আমরা কি করে বুঝবো যে স্যার এটা আপনি আম্লিক কি করে বুঝবেন?
এর মধ্যে যদি আমরা লিটমাস পেপার দিই তাহলে কিন্তু এটা লাল হবে, এবং এটা যদি আমরা বিক্রিয়া করাই ক্ষারের সঙ্গে, এটা কিন্তু লবণ ও জল উৎপন্ন করবে। সুতরাং এর থেকে প্রমাণিত হলো যে এই কার্বন ডাই অক্সাইড হলো একটি আম্লিক অক্সাইড। পরীক্ষাতে এইভাবে ঘুরিয়ে আসতে পারে, কিছু ক্লাসে আসে যে প্রমাণ করো অক্সিজেন হচ্ছে, 8 ক্লাস 8এও ছিল অক্সিজেন হচ্ছে অ্যাসিড উৎপাদক। এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে অক্সিজেন হচ্ছে অ্যাসিড উৎপাদক। এই পরেরটা আমি কি বললাম, দেখো এই পরেরটা আমি বললাম আরেকটা মানে কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, আর সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছিলাম, শাহিনা কোন ব্রাঞ্চের, শাহিনা? ওকে, আচ্ছা, সেক্ষেত্রে দেখো আমরা কি দেখতে পাচ্ছিলাম যে আমরা যখন H2 এই কার্বন ডাই অক্সাইডটা মিটে গেল, এবার ধরো H প্লাস O2 SO2 হয়, আবার SO3 উৎপন্ন হয়, তাহলে এই H প্লাস O2 SO3 উৎপন্ন হলো। আবার এই SO3 যখন উৎপন্ন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে এটা বিক্রিয়া করে, যেমন আমি দেখালাম যে এই যে বিক্রিয়া করছে সেটা বিক্রিয়া করে SO3 উৎপন্ন হয়। আবার এই SO3 উচ্চ ক্লাসে তোমরা পড়বে এটা উৎপাদনের বিক্রিয়াটা, এটা কি উৎপন্ন করে, H2SO4 উৎপন্ন করে, সালফিউরিক অ্যাসিড। সেটা আমরা জানি যে এটাও একটা অ্যাসিড। অর্থাৎ এর থেকে প্রমাণিত হলো যে সালফারও হচ্ছে, সালফার যে সালফার ট্রাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড, এরাও কিন্তু হচ্ছে আম্লিক অক্সাইড। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি কি করে বুঝলেন যেগুলো আম্লিক অক্সাইড? আবার সেই একই কথা, যখন আমি এর মধ্যে লাল লিটমাস পেপার দেবো, নীল লিটমাস পেপার দেবো, এটা কিন্তু লাল হয়ে যাবে। তাহলে তার বিক্রিয়াটা কি? দেখো তার বিক্রিয়াটা হচ্ছে এরকম, 2NaOH প্লাস CO2 সমান সমান কি হবে, Na2CO3 প্লাস H2O। আবার একই রকম ভাবে সালফার ডাই অক্সাইড ক্ষেত্রে আপনি কিভাবে বুঝলেন এটা এরকম হয়? চলো এটার ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা দেখি যে কিরকম ভাবে এটা হয়। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে 2NaOH, তার সঙ্গে আমরা বিক্রিয়া করছি SO2 অথবা SO3, যা করছি SO3 দিয়েও করা যেতে পারে। তাহলে কি উৎপন্ন হবে, Na2SO3, এটা একটা লবণ, আর তার সঙ্গে কি উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে। তার মানে এর থেকে কি প্রমাণিত হলো, এর থেকে প্রমাণিত হলো যে এই যে লাল লিটমাসটা আছে, তাহলে এইটা প্রমাণিত হলো যে যদি আমরা এটা লাল লিটমাস দিই তাহলে কালারটা লাল থাকবে, আর এর সঙ্গে আমরা যখন বিক্রিয়া করছি এই বিক্রিয়াটা কিন্তু এরকম ভাবেই হবে। অর্থাৎ এই বিক্রিয়াটা কিন্তু আমার, যখনই আমি বিক্রিয়াটা করাবো তখন আমার এই বিক্রিয়াটা কি হবে, লবণ ও জল উৎপন্ন করবে। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো, কনসেপ্ট ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। নেক্সট টপিকটা কি, নেক্সট টপিকটা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। তাহলে ক্ষারকীয় অক্সাইডটা কি? তাহলে যারা অধাতব প্রকৃতির তারা সাধারণত অক্সিজেনের সঙ্গে যে ধরনের বিযোগ উৎপন্ন করে তারা কি, তারাই হচ্ছে আমার ক্ষারকীয় অক্সাইড, বা যাকে আমরা বলি বেসিক অক্সাইড। তাহলে বেসিক অক্সাইডটা কি, চলো আমরা সেটা নিয়ে একটুখানি আলোচনা করি। তাহলে আমরা ঠিক একই রকম ভাবে আগেরবার যেরকম আমরা পড়েছিলাম ঠিক সেরকম ভাবে এটাকে পড়বো। এরকম ভাবে পড়ছি, দেখো আমরা যেরকম পড়লাম C+O2CO2, তাহলে একই রকম ভাবে যখন আমি এটাকে করছি না, তোমার এই অপশনটাকে করছি না, কিন্তু এই অপশনটা তোমাদের আমি পরে দেখিয়ে দেবো যে এটা কি করে হবে। ওকে, এটাকে আমি পরে দেখাবো যে এটা কিভাবে হবে। আমি স্টার্টিং, তাহলে দেখো K+O2 এটা যখন করছে বিক্রিয়া করে এটা কি তৈরি করে, K2O। কারণ আমরা জানি যে যোজ্যতাটা উল্টে যায়, সেই যোজ্যতা উল্টে যাওয়ার জন্য এটা কিন্তু এরকম হয়। তাহলে আমি এটাকে যদি ব্যালেন্স করতাম, K+O2 K2, আমি ব্যালেন্স করি নিয়ে আমি অ্যারো দিয়ে দিচ্ছি। নেক্সট দেখো কি আছে, নেক্সট হচ্ছে Na+O2, এটা কি তৈরি করে, Na2O। কারণ এরা প্রত্যেকের হচ্ছে যে ধাতব যে ধর্ম আছে, প্রত্যেকের ধাতব ধর্ম বলেই আমরা জানি যেটা সাধারণত ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে। এখন এই K+O2 K2 হলো, আবার একই রকম ভাবে Fe+O যখন তৈরি হয় তখন কি হয়, FeO উৎপন্ন হয়। ঠিক আছে, তার মানে এবার আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপে যাচ্ছি কিরকম, দেখো এরা যখন আমরা অন্যদের সাথে রিঅ্যাকশন করে তখন কি উৎপন্ন হয়। অর্থাৎ এই যে K2O আছে, এই K2O যদি জলের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কিন্তু এরা কি তৈরি করে, 2KOH, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি এটা উত্তম ক্ষার। আবার Na2O যেটা ছিল, Na2O জলের সঙ্গে যখন বিক্রিয়া করছে তখন কি তৈরি করছে, এটা কিন্তু 2NaOH উৎপন্ন করছে।
তাহলে দেখলে যে এই পদার্থগুলোকে যখন আমরা জলে দ্রবীভূত করছি এরা কিন্তু উত্তম ক্ষার বা তীব্র ক্ষার উৎপন্ন করছে। সুতরাং আমরা কিন্তু সহজেই বলতে পারি এই যে পদার্থগুলো আমরা দিচ্ছি এই পদার্থগুলো হচ্ছে কি ধরনের পদার্থ? এই পদার্থগুলো হচ্ছে ক্ষারকীয় পদার্থ, অর্থাৎ ক্ষারকীয় অক্সাইড। এর মধ্যে লিটমাস পেপার দিলে লিটমাস পেপারের রং হবে কি হবে? নীল। আর কি হবে? আর যেটা হবে এরা যখন রিয়াকশন করবে সেই রিয়াকশনটা কিরকম হবে? যে এরা কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করবে। কিরকম? আমি যেরকম বললাম Na2O, এই Na2O HCl এর সঙ্গে যখন বিক্রিয়া করছে তখন দেখো কি তৈরি হচ্ছে? 2NaCl প্লাস H2O। আবার দেখো তার মানে এটা কি হলো? লবণ জল উৎপন্ন হলো। আমরা দেখতে পাচ্ছি কি তৈরি হলো এখানে? লবণ জল উৎপন্ন হলো। সুতরাং এর থেকে প্রমাণিত হলো এটি কি? এটি একটি ক্ষারকীয় অক্সাইড। আবার দেখো আমি আরেকটা দিচ্ছি, আরেকটা কি লিখছি? তো এই যে Fe2O3 যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে তখন এটা কি তৈরি করছে? তখন কিন্তু এটা তৈরি করছে যে আবার একটা লবণ তৈরি করছে দেখো, এবং তার সঙ্গে জল তৈরি করছে। ফেরিক ক্লোরাইড প্লাস কি তৈরি হচ্ছে? ফেরিক ক্লোরাইডের সঙ্গে পদার্থ তৈরি হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে। সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে এটি হচ্ছে কি? ক্ষারকীয় অক্সাইড। কারণ আমরা জানি যেসব অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে তাদের ক্ষারকীয় অক্সাইড বলে। ক্ষারকীয় অক্সাইড হওয়ার জন্য এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে করছে লবণ জল উৎপন্ন করছে। সাধারণত ধাতব অক্সাইড গুলো এই সিরিজ হয়ে থাকে। ঠিক আছে, এরকম ভাবে আমরা এটাকে পড়তে পারি। ওকে, সুতরাং এটা একটা মজার ব্যাপার, আমরা এটাকে মজার ব্যাপারে দেখতে পেলাম। জন্য অক্সিজেনকে বলা হয় অ্যাসিড উৎপাদক, আবার অক্সিজেনকে বলা হয় ক্ষার উৎপাদক। কেন? আগের বার আমরা যখন দেখলাম যে অক্সিজেন C+O2 CO2 হচ্ছে, কিন্তু এখানে দেখো কি হচ্ছে? পটাশিয়াম +O2 E2O হচ্ছে, Na+O2 Na2O হচ্ছে। তাহলে আমরা এর মধ্যে দু রকমের নেচার দেখতে পেলাম। তবে অক্সিজেনকে অ্যাসিড উৎপাদক বলা যেতে পারে, অক্সিজেনকে ক্ষার উৎপাদক বলা যেতে পারে। তাহলে দেখো আমরা যা যা শিখলাম সেটাকে আমরা আরেকবার আলোচনা করে নিই, একটু মাথা ঝালিয়ে নিই যে স্যার তাহলে আপনি কি কি পড়ালেন এগুলোকে আমরা এক জায়গাতে যদি লিখতে পারি তাহলে কিরকম হবে। ভালো করে দেখো, এটা আমরা এবারে বেসিক অক্সাইডটা পড়ালাম। আগের বার প্রথমটা পড়েছিলাম আম্লিক অক্সাইড, যাকে অ্যাসিডিক অক্সাইড, এই বিক্রিয়াগুলো পড়ালাম। C+O2 CO2 CO2 প্লাস জল H2CO3, H+O2 SO2 SO2 প্লাস জল H2SO3, H2O প্লাস SO3 H2SO4, 2NH প্লাস CO2 NO2CO3 প্লাস জল 2NH প্লাস SO3 NO2SO4 প্লাস H2O, মানে লবণ প্লাস জল উৎপন্ন হচ্ছে, এটা তার প্রমাণ। আচ্ছা, এবার দেখো নেক্সট হচ্ছে কি? বেসিক অক্সাইড। বেসিক অক্সাইডটা কি? K+O2 K2O, Na+O2 Na2O, Fe+O FeO, আবার Fe2O3 উৎপন্ন হয়। এবার আমরা দেখতে পাচ্ছি যেটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছে। সুতরাং আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড। আমি অলরেডি যা জট ডাউন করে দিলাম, আমি এটা ডিটেইলসে তোমাদেরকে এটাকে পড়িয়েছি। এবার আমরা নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট আমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে উভধর্মী অক্সাইড। এছাড়াও অন্য ধরনের অক্সাইড হয়, এক্সেন্টিউলেটর। উভধর্মী অক্সাইডের স্যার ইংরেজিটা কি? উভধর্মী অক্সাইডের ইংরেজিটা হচ্ছে যে উভধর্মী অক্সাইডের হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যাম্ফোটেরিক অ্যাসিড। কি বলা হয়? অ্যাম্ফোটেরিক অ্যাসিড। অ্যাম্ফোটেরিক অ্যাসিড বা উভধর্মী। দেখো কথার মধ্যেই একটা আমি যেন বলি মজা করে যে 3 রকমের সেক্স হয়, একটা হচ্ছে যে জেন্ডার হয়, একটা হচ্ছে মেল একটা ফিমেল, আর একটা হচ্ছে ট্রান্সজেন্ডার, মানে উভলিঙ্গ। তাহলে পুরুষ স্ত্রী এবং উভলিঙ্গ। এরকম ভাবে এখানে কি হচ্ছে? অ্যাসিড ক্ষার এবং উভধর্মী অক্সাইড। আরে কথার মধ্যেই মজা আছে, কথার মধ্যেই আছে মজা। কি মজা? উভধর্মী অক্সাইড, উভধর্মী, কথার মধ্যেই আছে মজা। কি মজা সেটা? উভধর্মী মানে যার মধ্যে অ্যাসিডের সঙ্গে এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, দুজনের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে। অর্থাৎ এই অক্সাইড গুলো তীব্র অ্যাসিডের সংস্পর্শে মৃদু ক্ষারকীয় অক্সাইড, আবার তীব্র ক্ষারের সংস্পর্শে মৃদু আম্লিক অক্সাইডের মতো আচরণ করে। মানে এদিকেও আছি ওদিকেও আছি, ধর্মেও আছি জিরাতেও আছি। আমরা হচ্ছে যখন খুব বেশি, যখন হালকা হালকা বলছে তখন কিছু বলতে পারছে না, আর যখন একটু চাপ দিচ্ছে হ্যাঁ দাদা আমি আপনার সাথে আছি, আবার যখন বলছে হ্যাঁ তুমি ওর সাথে আছো আমার সাথে নেই, না না আমি আপনার সাথেও আছি, বলবেন না আপনার সাথেও আছে। তো উভরকমী অক্সাইডের ব্যাপারটা হচ্ছে এরকম। এরকম কিছু উদাহরণটা কিরকম? মনে করো জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড হচ্ছে এই ধরনের একজন ভদ্রলোক। তাহলে জিঙ্ক অক্সাইড এই ধরনের ভদ্রলোক কি করে? চলো আমরা দেখি জিঙ্ক অক্সাইড কি করে। জিঙ্ক অক্সাইড ও বেটা যখন কনসেন্ট্রেট HCl এর সঙ্গে বিক্রিয়া করে
ও কিন্তু উৎপন্ন করে জিঙ্ক ক্লোরাইড আর তার সাথে জল উৎপন্ন করে প্লাস ZnCl প্লাস H2O। ZnCl2 প্লাস H2O। আবার আমরা দেখতে পাচ্ছি এই ব্যাটা যখন ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, এই বিক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আমি এটা লিখছি, মানে কি ঘটে লেখো, এটাতেও আছে এই বিক্রিয়া। হ্যাঁ, এই যে জিঙ্ক অক্সাইডের সঙ্গে সোডিয়াম অক্সাইড দিলে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হয়? সোডিয়াম জিঙ্কেট আর জল উৎপন্ন করে। সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2, এটাকে বলা হয় সোডিয়াম জিঙ্কেট। সোডিয়াম জিঙ্কেট খাতা যারা থাকবে লিখে নেবে, এর নামটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট। ঠিক আছে, স্ক্রিনশট করে নিতে পারো। তাহলে দেখো কি হলো, এই মজার লোক এ ব্যাটা যখন HCl এর সঙ্গে বিক্রিয়া করলো তখন জিঙ্ক ক্লোরাইডের জল উৎপন্ন করলো, আবার যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলো তখন সোডিয়াম জিঙ্কেটের জল উৎপন্ন করলো, উভয় ক্ষেত্রে লবণ জল উৎপন্ন করলো। তার মানে জিঙ্ক অক্সাইড হলো একটি অ্যাম্ফোটেরিক অ্যাসিড বা উভধর্মী অক্সাইড। বুঝতে পেরেছি সবাই? ওকে, এবার নেক্সট এই ধরনের আরেকজন ভদ্রলোক আছে। ভদ্রলোককে হচ্ছে অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড, একে বলা হয় অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনাও বলা হয় আর অ্যালুমিনিয়াম অক্সাইড বলা হয়। এর নেচারটা কি? চলো এর নেচারটা কি দেখে নিই। স্যার আপনার কথা অনুযায়ী হ্যাঁ আমি দেখে নিচ্ছি। দেখো Al2O3 যখন HCl এর সঙ্গে বিক্রিয়া করছে তখন কি করছে? লবণ ও জল উৎপন্ন করছে। দেখো তোমরা এটা লিখবে কি করে? স্যার আমরা এটা লিখবো কি করে? আপনি তো লিখে দিচ্ছেন। প্রথমে জলটাকে বার করে দাও। তাহলে জল বার করে দিলে কি থাকছে? দেখো AlCl3। এটা আপনি কি করে বুঝবেন? তাহলে অ্যালুমিনিয়ামের যোগ্যতা 3, তাই বুঝলাম ক্লোরিনটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে। আবার কয়েকটা দেখো কি হচ্ছে? Al2O3 প্লাস যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করছে তখন কি উৎপন্ন হচ্ছে? দেখো 2NaOH2 প্লাস জল উৎপন্ন হচ্ছে। 2NaO2 প্লাস জল উৎপন্ন হচ্ছে। 2NaOH2 প্লাস জল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পারছি। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড যখন জলের সঙ্গে বিক্রিয়া করছে তাহলে কি করছে? একবার যখন দেখা গেল যে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে তখন লবণ জল উৎপন্ন করছে, আবার যখন ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে তখনও কিন্তু লবণ ও জল উৎপন্ন করছে। তাহলে এই অক্সাইড গুলোকে বলে উভধর্মী অক্সাইড। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি? হ্যাঁ, এতটা আশা করছি সবাই বুঝতে পেরেছো? এতটা? ইজ দেয়ার এনি প্রবলেম? কোনো সমস্যা থাকলে বলো। কোনো সমস্যা আছে? আমি আরেকবার এটাকে বলি, আরেকবার ভালো করে শোনো। উভধর্মী অক্সাইড তাদের বলে যেসব অক্সাইড তীব্র ক্ষারের সংস্পর্শে মৃদু আম্লিক অক্সাইড এবং তীব্র অ্যাসিডের সংস্পর্শে মৃদু ক্ষারকীয় অক্সাইডের মতো আচরণ করে। অর্থাৎ তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড উভয়ের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে, তাদের উভধর্মী অক্সাইড বলা হয়। ওকে, তাহলে এবার দেখো, তাহলে আমি যে এটা করছি ফার্স্টে দেখো কি দেখালাম। বলো স্যার, আরেকবার একটু সংজ্ঞাটা বলবেন? মানে যেটা বলছিলেন আরেকবার একটু বলুন না। যেসব অক্সাইড, আবার বলছি সংজ্ঞাটা, তোমরা যারা লিখতে চাইছো লিখে নিতে পারো। যেসব অক্সাইড তীব্র ক্ষারের সংস্পর্শে মৃদু আম্লিক অক্সাইড এবং তীব্র অ্যাসিডের সংস্পর্শে মৃদু ক্ষারকীয় অক্সাইডের মতো আচরণ করে, অর্থাৎ আরেকবার রিপিট করছি, যেসব অক্সাইড তীব্র ক্ষারের সংস্পর্শে মৃদু আম্লিক অক্সাইড এবং তীব্র অ্যাসিডের সংস্পর্শে মৃদু ক্ষারকীয় অক্সাইডের মতো আচরণ করে, অর্থাৎ তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড উভয়ের সঙ্গে বিক্রিয়ায়
লবণ ও জল উৎপন্ন করে তাদের উভধর্মী অক্সাইড বলে। অর্থাৎ তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড উভয়ের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে তাদের উভধর্মী অক্সাইড বলা হয়। মোবাইল ফোনটাকে আমরা রোটেট করে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। Welcome to Dev Study Center. Today I will discuss about oxides, its classification and different properties of oxides. Oxides are binary compound of oxygen. As oxygen is highly reactive, oxygen reacts with metal and non-metal to form oxide. So the oxide formation reaction is oxygen plus element oxide. The earth crust is mostly made up of different type of oxides such as silicon dioxide, magnesium oxide, ferrous oxide, aluminum oxide, calcium oxide. The abundance by weight of these oxides in the earth crust are silicon dioxide 42.86%, magnesium oxide 35.07%, ferrous oxide 8.97%, aluminum oxide 6.99%, calcium oxide 4.37%. দেখো এটা আর্থের ক্রাস্টের মধ্যে এই অক্সাইড গুলো পাওয়া যায়। সিলিকন অক্সাইড 42.86%, ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়, এফিও পাওয়া যায়, আর Al2O3 পাওয়া যায়। All other oxides present in the earth crust are less than 1%. Classification. Oxides are four types: acidic oxide, basic oxide, neutral oxide, and amphoteric oxide. Now I will discuss about acidic oxide. Acidic oxides are generally non-metallic oxides. দেখো এটা যেটা আমরা বলছিলাম নন মেটালিক মানে অধাতব অক্সাইড হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। ইংরেজি টার্মগুলো মনে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জানো হোস্টেলের ক্ষেত্রে 30% কোশ্চেন কিন্তু ইংরেজিতে হয়। But all non-metallic oxides are not acidic oxide. There are some exceptions. For example, carbon monoxide, nitric oxide. These are neutral oxide. Non-metal reacts with oxygen to form acidic oxide. For example, carbon reacts with oxygen to form carbon dioxide. Sulfur reacts with oxygen to form sulfur dioxide. Phosphorus reacts with oxygen to form phosphorus pentoxide. একটু ফসফরাস অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ফসফরাস পেন্টাক্সাইড উৎপন্ন করে। Nitrogen reacts with oxygen to form nitrogen dioxide. আবার NO2 জলের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু অ্যাসিড উৎপন্ন করে HNO3 বা নাইট্রিক অক্সাইড। তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এটাকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইউ ক্যান টেক স্ক্রিনশট অফ ইট। Acidic oxides are usually covalent compounds. They exhibit covalent bonds within their molecules. Because acidic oxide dissolve in water to form acid. For example, carbon dioxide dissolve in water to form carbonic acid. Sulfur dioxide dissolve in water to form sulfurous acid. Sulfur dioxide dissolve in water to form sulfuric acid. Nitrogen dioxide dissolve in water to form nitric acid. Now basic oxide. Basic oxides are generally metallic oxides. But all metallic oxides are not basic oxides. For example,
zinc oxide, lead oxide, aluminum oxide, tannous oxide. These are amphoteric oxides. Metallic oxides formation. Metal reacts with তারপর এটা মজার ব্যাপার যে সব কটাতেই কিন্তু যে অক্সিজেন থাকা মানে সেটা যে মেটালিক অক্সাইড, অথচ কিন্তু তারা মেটালিক অক্সাইড হলো তারা কিন্তু কি নয়, তারা বেসিক অক্সাইড নয়। এই এক্সেপশন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি জিঙ্ক অক্সাইড হচ্ছে aluminum oxide, tannous oxide. These are amphoteric oxides. Metallic oxides formation. Metal reacts with oxygen to form metallic oxides. For example, sodium reacts with oxygen to form sodium oxide. Potassium reacts with oxygen to form potassium oxides. Calcium reacts with oxygen to form calcium oxides. Magnesium reacts with oxygen to form magnesium oxides. Basic oxides are usually ionic compounds. এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, তবে এটা জেনে রাখো যে বেসিক গুলো সাধারণত আয়নীয় বন্ধন সম্পন্ন হয় এবং অ্যাসিডিক অক্সাইড গুলো সাধারণত কোভ্যালেন্ট হয়, অর্থাৎ সমযোজী বন্ধন হয়। সাধারণত শব্দটা খুব গুরুত্বপূর্ণ, সুতরাং এটা আমরা করলাম, দেখো এভাবে দেখিয়েছে, ঠিক আছে। এবার বেসিক অক্সাইডের নেচার দেখো, জলের সঙ্গে বিক্রিয়া করে এরা The reaction is basic oxide plus water, alkali. For example, sodium oxide reacts with water to form sodium hydroxide. Potassium oxide reacts with water to form potassium hydroxide. Calcium oxide reacts with water to form calcium hydroxide. Now, amphoteric oxide. Amphoteric oxides are both acidic as well as basic in nature, such as aluminum oxide, zinc oxide, lead oxide, tannous oxide. These are amphoteric oxides. Amphoteric oxides have acidic property because amphoteric oxide reacts with alkali to form salt and water. For example, aluminum oxide reacts with sodium hydroxide to form salt, sodium aluminate and water. Zinc oxide reacts with potassium hydroxide to form potassium zincate, salt and water. Amphoteric oxides are basic in nature also because amphoteric oxide reacts with acid to form salt and water. For example, aluminum oxide reacts with hydrochloric acid to form the salt aluminum chloride and water. Zinc oxide reacts with dilute sulfuric acid to form salt zinc sulfate and water. Now, neutral oxide. আচ্ছা, নিউট্রাল অক্সাইডটা তোমাদের বইতে নেই, কিন্তু এটা পড়বে। নিউট্রাল অক্সাইডকে বলা হয় প্রথম অক্সাইড। নিউট্রাল অক্সাইডের বাংলা হচ্ছে প্রথম অক্সাইড। জল হচ্ছে এটা একটা উদাহরণ। এই নেচারটা কি? এটা না অ্যাসিড না বেসিক, অর্থাৎ না এটা হচ্ছে অ্যাসিড ধর্মী, আর না হচ্ছে আম্লিক ধর্মী, আর না হচ্ছে ক্ষারকীয় ধর্মী। এই ধরনের কম্পাউন্ডকে বলা হয় নিউট্রাল অক্সাইড। Are neither acidic nor basic in nature because they neither react with acids nor with bases. The example of neutral oxides are nitrous oxide, nitric oxide, carbon monoxide. These are এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি যে প্রথম অক্সাইড। বাংলায় আমরা বলছি এগুলোকে প্রথম অক্সাইড। কি বলছি? প্রথম অক্সাইড বলছি আমরা এটাকে বাংলাতে।
are all about oxides. এটাকে আমরা স্ক্রিনশট করে দিতে পারি যে প্রথম অক্সাইড আমরা কি কি শিখলাম সেটাকে আমরা একটা স্ক্রিনশট করে দিতে পারি যে দিস আর দ্য এক্সাম্পলস অফ কি বলা হচ্ছে মিউটাল অক্সাইড। ওকে, আশা করছি আমরা আজকে অক্সাইড সম্বন্ধে যে আলোচনা করলাম প্রত্যেকে বুঝতে পেরেছি। আশা করছি যে অক্সাইড আমরা 4 ধরনের অক্সাইড শিখলাম। একটা হচ্ছে আম্লিক অক্সাইড, একটা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড, একটা হচ্ছে উভধর্মী অক্সাইড, আর একটা হচ্ছে মিউটাল অক্সাইড বা প্রথম অক্সাইড। বলো, প্রশ্নটা আরেকবার বলো। নিউট্রাল অক্সাইড কাকে বলে? তোমাদের প্রশ্ন হচ্ছে নিউট্রাল অক্সাইড কাকে বলে বা প্রথম অক্সাইড কাকে বলে। অর্থাৎ নিউট্রাল অক্সাইড বা প্রথম অক্সাইড কি, সেটা হচ্ছে না ক্ষারকীয় নেচার, ক্ষারকীয় ধর্মী, আর না হচ্ছে সেটা অ্যাসিড ধর্মী, এরকম হচ্ছে তাকে বলে নিউট্রাল অক্সাইড বা প্রথম অক্সাইড। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে আমাদের ক্লাস এখানে শেষ করলাম।